Page 148, Topic 2, Digestion, Absorption and Assimilation of Proteins, Carbohydrates and Fats. ব্র্যাকেটে বাংলাতে প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের পরিপাক, শোষণ ও অঙ্গীভূতকরণ। প্রোটিন পরিপাক, ডাইজেশন অফ প্রোটিন। মানব দেহের মুখবিবরে আসা লালারসে কোনো প্রোটিন ভঙ্গক উৎসেচক না থাকায় এখানে প্রোটিন পরিপাক ঘটে না। পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত্রে প্রোটিনের পরিপাক ঘটে থাকে। নিচের ছকের সাহায্যে প্রোটিন পরিপাক পদ্ধতির সংক্ষেপে উল্লেখ করা হলো। 3টে কলম, প্রথম দুটি সমান সমান, তৃতীয়টি বড়। উৎসেচক, প্রথম কলম উৎসেচক / সক্রিয়ক, দ্বিতীয় কলম সাবস্ট্রেট, তৃতীয় কলম বিক্রিয়ালব্ধ পদার্থ। উৎসেচকের তলায় পাকস্থলীর রস, পেপসিনোজেন ব্র্যাকেটে নিষ্ক্রিয়। সাবস্ট্রেট হচ্ছে HCl সক্রিয়ক, বিক্রিয়ালব্ধ পদার্থ হলো পেপসিন সক্রিয় ব্র্যাকেটে। তারপরের পাকস্থলীর রস পেপসিন, সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে প্রোটিন, পেপটোন। তারপরের উৎসেচক / সক্রিয়ক যেটা পড়ছিলাম পাকস্থলীর রস, জেলাটিনেজ, সাবস্ট্রেট হচ্ছে জিলাটিন, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে জিলাটিন, পেপটোন। নেক্সট ক্ষুদ্রান্ত্র রস, তার তলায় এন্টেরোপেপটাইডেজ, সাবস্ট্রেট হচ্ছে ট্রিপসিনোজেন ব্র্যাকেটে নিষ্ক্রিয়, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে ট্রিপসিন ব্র্যাকেটে সক্রিয়। অ্যামাইনোপেপটাইডেজ নেক্সট রস, পলিপেপটাইড সাবস্ট্রেট ওটা। তারপরে বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে পেপটাইড থেকে অ্যামাইনো প্রান্তীয় ব্র্যাকেটে NH2 অ্যামাইনো অ্যাসিড বিশ্লিষ্ট করে। তারপরের ক্ষুদ্রান্ত্র রস 3 নম্বর, কার্বক্সিপেপটাইডেজ, সাবস্ট্রেট হচ্ছে পলিপেপটাইড, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে পেপটাইড থেকে কার্বক্সিল একটা সিঙ্গেল বন্ড, তারপরে COOH ব্র্যাকেটে প্রান্তীয় অ্যামাইনো অ্যাসিড বিশ্লিষ্ট করে। তারপরের ক্ষুদ্রান্ত্র রস হলো এন্ডোপেপটাইডেজ, সাবস্ট্রেট হলো পলিপেপটাইড, বিক্রিয়ালব্ধ পদার্থ হলো পেপটাইড থেকে পেপটাইডের মধ্য অংশের রেসিডিউ বিশ্লিষ্ট করে। তারপরের রস হচ্ছে ডাইপেপটাইডেজ, সাবস্ট্রেট হচ্ছে ডাইপেপটাইড, বিক্রিয়ালব্ধ পদার্থ হলো দুটো অ্যামাইনো অ্যাসিড। তারপরের রস হলো নিউক্লিওসাইডেজ, সাবস্ট্রেট হলো নিউক্লিওসাইড ব্র্যাকেটে পিউরিন বা পিরিমিডিন, বিক্রিয়ালব্ধ পদার্থ হলো পিউরিন বা পিরিমিডিন বেস পেন্টোন ফসফেট। পৃষ্ঠা 149, একই কলম আবার এখানে উৎসেচক / সক্রিয়ক। নেক্সট হচ্ছে অগ্ন্যাশয় রস, ক্ষুদ্রান্ত্র রস হলো এবারে অগ্ন্যাশয় রস। এন্ডোপেপটাইডেজ 1 নম্বর, ট্রিপসিন, সাবস্ট্রেট হচ্ছে প্রোটিন, প্রোটিওজ, প্রোটিন পলিপেপটাইড, প্রোটিন প্রোটিওজের বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে পলিপেপটাইড। আর তারপরে পেপটাইড বন্ধনী বিশ্লিষ্ট করে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিডের ব্র্যাকেটে যেমন
আর্জিনিন, লাইসিন, এ দুটো ব্র্যাকেটে আছে। অ্যাসিডের কার্বক্সিল প্রান্ত বিশ্লিষ্ট করে। এরপরে নাম্বার 2 ট্রিপসিন ব্র্যাকেটে সক্রিয়ক, কাইমোট্রিপসিন। সাবস্ট্রেট হচ্ছে কাইমোট্রিপসিনোজেন ব্র্যাকেটে নিষ্ক্রিয়, তার নিচে প্রোটিন ও পলিপেপটাইড। বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে কাইমোট্রিপসিন ব্র্যাকেটে সক্রিয়, তার নিচে পেপটাইড বন্ধনী বিশ্লিষ্ট করে। অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের ব্র্যাকেটে যেমন টাইরোসিন, ফিনাইল অ্যানালিন, ট্রিপ্টোফ্যান ব্র্যাকেট ক্লোজড, কার্বক্সিল ব্র্যাকেটে সিঙ্গেল বন্ড COOH প্রান্ত বিশ্লিষ্ট করে। তারপরে বি এক্সোপেপটাইডেজ 1 নম্বর ট্রিপসিন ব্র্যাকেটে সক্রিয়ক, প্রো কার্বক্সি পেপটাইডেজ এ ব্র্যাকেটে নিষ্ক্রিয়। তারপরে 2 নম্বর কার্বোপেপসাইডেজ এ প্রোটিন ও পলিপেপটাইড সাবস্ট্রেট হচ্ছে। তারপরে বিক্রিয়ালব্ধ পদার্থ কার্বক্সি পেপটাইডেজ এ ব্র্যাকেটে সক্রিয়, পেপটাইড বন্ধনী বিশ্লিষ্ট করে। অ্যারোমেটিক বা শাখান্বিত অ্যালিফেটিক শাখা শৃঙ্খলযুক্ত অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল প্রান্ত বিশ্লিষ্ট করে। কার্বক্সিল প্রান্ত হচ্ছে COOH। 1 নম্বর ট্রিপসিন সক্রিয়ক, এটা উৎসেচকের মানে রসের তলায় আছে, অগ্নাশয় রসের তলায়। ট্রিপসিন সক্রিয়ক। তারপরে সাবস্ট্রেট হচ্ছে প্রোল্যাস্টেজ। তারপরে বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে ইলাস্টেজ। 2 নম্বর ইলাস্টেজ, ইলাস্টিন হচ্ছে সাবস্ট্রেট। অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল প্রান্ত বিশ্লিষ্ট করে ব্র্যাকেটে পেপটোন। ডি কোলাজিনেজ, সাবস্ট্রেট হচ্ছে কোলাজেন, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে পেপটোন। ই রাইবোনিউক্লিয়েজ, ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ, DNA RNA সাবস্ট্রেট। নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুটো হয়। তারপরে প্রোটিনের শোষণ, অ্যাবজর্পশন অফ প্রোটিন। প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকের ফলে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামাইনো অ্যাসিডগুলি সক্রিয় পরিবহন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে ক্ষুদ্রান্তের ডিওডিনাম এবং জুজুনাম অংশের আবরণী কলার কোষ পর্দা দিয়ে শোষিত হয়। নেক্সট সাবহেডিং ক্ষুদ্রান্তে প্রোটিন শোষণের শব্দছক। অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি, তারপরে অ্যারোমা দিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলি ডিওডিনাম এবং জিজুনাম ওখানে প্রেরণ করে। তারপরে অ্যারোমা দিয়ে ভিলাইয়ের স্তম্ভাকার কোষ, ওখানে ফিঙ্গার লাইন প্রজেকশন থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশনস ক্ষুদ্রান্তের ইনার লাইনিংয়ে, ওগুলোকে ভিলাই বলে। ভিলাইয়ের স্তম্ভাকার কোষ ওখানে যাচ্ছে, ভিলাইয়ের রক্তজালকে যাচ্ছে ওখান থেকে। তারপরে পোর্টাল সংবহনে যাচ্ছে, পোর্টাল সংবহন। নেক্সট পেজ 150। কার্বোহাইড্রেট পরিপাক, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট। মানবদেহে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক মুখবিবর বা এবং ক্ষুদ্রান্তে সম্পন্ন হয়ে থাকে। পাকস্থলীর পাকরসে কোনো শর্করা ভঙ্গক উৎসেচক না থাকায় পাকস্থলীতে শর্করা পাচিত হয় না। নিচে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক সংক্ষেপে ছকের সাহায্যে দেখানো হলো। এখানেও আবার উৎসেচক / বিক্রিয়াকারী, তারপরের কলম সাবস্ট্রেট, তারপরের কলম বিক্রিয়ালব্ধ পদার্থ। লালা গ্রন্থির রস, টায়ালিন, রস হচ্ছে টায়ালিন ব্র্যাকেটে সালাইভারি আলফা অ্যামাইলেজ।
সাবস্ট্রেট হচ্ছে শ্বেতসার আলফা 1,4 বন্ধনী। বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে মাল্টোজ আইসোমাল্টোজ। নেক্সট মুখের মধ্যে হয়ে গেল শর্করার। তারপরে পাকস্থলীর রসে HCl, সুক্রোজটা গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে। তারপরে আর কিছু হচ্ছে না এখানে পাকস্থলীতে। অগ্নাশয় নিঃসৃত রস, অগ্নাশয় অ্যামাইলেজ। শ্বেতসার সাবস্ট্রেট হচ্ছে শ্বেতসার আলফা 1,4 বন্ধনী আর ডেক্সট্রিন। বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে মল্টোজ। এরপরে ক্ষুদ্রান্ত্র নিঃসৃত রস সুক্রেজ, সাবস্ট্রেট হচ্ছে সুক্রোজ আর বিক্রিয়া হয়ে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। মল্টেজ, সাবস্ট্রেট হচ্ছে মাল্টোজ, গ্লুকোজ আর গ্লুকোজ। ল্যাকটেজ, সাবস্ট্রেট হচ্ছে ল্যাকটোজ, গ্লুকোজ আর গ্যালাক্টোজ। এরপরের রস হচ্ছে 1:6 গ্লুকোসাইডেজ আলফা ডেক্সট্রিনেজ, সাবস্ট্রেট হচ্ছে 1,6 গ্লুকোসাইড আর বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে গ্লুকোজ। আলফা ডেক্সট্রিনেজ, আলফা ডেক্সট্রিন, মাল্টোজ, মাল্টোট্রায়োজ, বিক্রিয়ালব্ধ হচ্ছে গ্লুকোজ। ট্রিহালেজ, সাবস্ট্রেট হচ্ছে ট্রিহালোজ, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে গ্লুকোজ। তারপরে কার্বোহাইড্রেটের শোষণ, অ্যাবজর্পশন অফ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাক হয়ে গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ প্রভৃতি মনোস্যাকারাইড উৎপন্ন হয়। ওই সকল মনোস্যাকারাইডগুলি সক্রিয় শোষণ বা সহায়ক ব্যাপন পদ্ধতিতে ডিউডিনামের কোষঝিল্লির দ্বারা শোষিত হয়। মানব অন্ত্রে গ্যালাক্টোজের শোষণ হার সবচেয়ে বেশি এবং ফ্রুক্টোজের শোষণ হার সবচেয়ে কম। এরপরে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট শোষণের শব্দছক। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস ফ্রুক্টোজ, এটা একটা বক্সে। তারপরে ওটাতে অ্যারোমার্ক দিয়ে ভিলাইয়ের স্তম্ভাকার কোষ, তারপরে আবার অ্যারোমার্ক দিয়ে ভিলাইয়ের রক্তজালক, তারপরে অ্যারোমার্ক দিয়ে পোর্টাল সংবহন। নেক্সট পেজ 151। ফ্যাটের পরিপাক, ডাইজেশন অফ ফ্যাট। মানবদেহে ফ্যাট জাতীয় খাদ্যবস্তুর পরিপাক কেবলমাত্র পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে ঘটে। মুখবিবরে কোনো প্রকার ফ্যাট ভঙ্গক উৎসেচক না থাকায় এখানে ফ্যাটের পরিপাক ঘটে না। নিচে ছকের সাহায্যে ফ্যাটের পরিপাক সংক্ষেপে দেখানো হলো। আবার সেই তিনটে কলম উৎসেচক / সক্রিয়ক, সাবস্ট্রেট, বিক্রিয়ালব্ধ পদার্থ। প্রথমটা পাকস্থলী রস, লাইপেজ ট্রাইবিউটারেজ ব্র্যাকেটে ট্রাইবিউটারেজ। সাবস্ট্রেট হচ্ছে প্রশমিত ফ্যাট, দুধ, মাখন, ডিমের কুসুম। বিক্রিয়ালব্ধ পদার্থ হলো ফ্যাটি অ্যাসিড মনোগ্লিসারাইড ব্র্যাকেটে গ্লিসারল। তারপরে অগ্নাশয় রস, অগ্নাশয় লাইপেজ, কোলেস্টেরল এস্টার হাইড্রোলেজ। অগ্নাশয় লাইপেজে ট্রাইগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড ও মনোগ্লিসারাইড হলো বিক্রিয়ালব্ধ পদার্থ, গ্লিসারল। তারপরে কোলেস্টেরল এস্টার হাইড্রোলেজ হচ্ছে কোলেস্টেরল এস্টার, সাবস্ট্রেট ওটা, আর বিক্রিয়ালব্ধ পদার্থ হলো কোলেস্টেরল। তারপরেটা হচ্ছে ট্রিপসিন, সক্রিয়ক ব্র্যাকেটে। ফসফোলাইপেজ A2 ব্র্যাকেটে নিষ্ক্রিয়, ফসফোলাইপেজ A2 ব্র্যাকেটে সক্রিয়। এরপরেরটা ফসফোলাইপেজ A2 সক্রিয়, এটা উৎসেচক। তারপরে ফসফোলিপিড, সাবস্ট্রেট। লাইফসফোলিপিড বিক্রিয়ালব্ধ পদার্থটা। তারপরে যকৃৎ ও পিত্তথলির রস, পিত্তলবণ ও ক্ষারক। সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট ও আন্তরিক খাদ্যমণ্ডকে প্রশমিত করে। বিক্রিয়ালব্ধ পদার্থ হলো ফ্যাট, পিত্ত লবণ যৌগ
সূক্ষ্ম প্রশমিত ফ্যাটে অবদ্রব ইমালশন। ক্ষুদ্রান্তের রস পরেরটা। আন্তরিক লাইপেজ ফ্যাট, সাবস্ট্রেট হচ্ছে ফ্যাট, বিক্রিয়ালব্ধ পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তারপরে লিসিথিনেজ, লেসিথিনেজ সাবস্ট্রেট হচ্ছে লেসিথিন, আর বিক্রিয়ালব্ধ পদার্থ হলো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফসফরিক অ্যাসিড, কোলিন। ফ্যাটের শোষণ অ্যাবজর্পশন অফ ফ্যাট। ফ্যাট জাতীয় খাদ্য পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল উৎপন্ন করে। সরলীকৃত ফ্যাট ডিউডিনাম এবং জুজোনামে সরল ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়। তুলনামূলকভাবে ফ্যাটের শোষণ পদ্ধতি জটিল প্রকৃতির হয়ে থাকে। ফ্যাটের শোষণ সংক্রান্ত কয়েকটি মতবাদ প্রচলিত আছে, যথা লাইপোলাইটিক মতবাদ 2, এক হচ্ছে লাইপোলাইটিক মতবাদ, 2 হচ্ছে ফ্রেজারের বিভাজন প্রকল্প এবং 3 হচ্ছে আধুনিক মতবাদ। এখানে কালো বক্সের মধ্যে, কালচে রঙের বক্সের মধ্যে দিয়েছে ক্ষুদ্রান্তে ফ্যাট শোষণের শব্দছক। ফ্যাটি অ্যাসিড অ্যারোমার্ক দিয়ে ট্রাইগ্লিসারাইড উৎপাদন, তারপরে অ্যারোমার্ক দিয়ে কাইলোমাইক্রন, মাঝখানে ওই অ্যারোর মাঝখানেই প্লাস ফসফোলিপিড প্লাস প্রোটিন, ভিলাইয়ের স্তম্ভাকার কোষ, এগুলোতে এটা হচ্ছে। তারপরে আবার অ্যারোমার্ক ভিলাইয়ের ল্যাকটিয়েল ডাক্ট, তারপরে আবার অ্যারোমার্ক শিরা, রক্তের শিরাতে চলে যাচ্ছে। তারপরে নেক্সট পেজ 152, প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের ক্যালোরি মান। ক্যালোরিফিক ভ্যালু অফ প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটস। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ক্যালোরি মান। প্রতিটি জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করার জন্য ক্যালোরির প্রয়োজন, যা জীব পরিপোষক থেকে সংগ্রহ করে। বিভিন্ন পরিপোষকের তাপমান মাপার জন্য কিলো ক্যালোরি (kcal) এককটি ব্যবহার করা হয়। বর্তমানে বিভিন্ন বিজ্ঞানী পরিপোষকের তাপমান মাপার জন্য কিলোজুল (kJ) এককটি ব্যবহার করে থাকেন। নিচে ছকের সাহায্যে উভয় এককেই বিভিন্ন পরিপোষকের তাপমান উল্লেখ করা হলো। 3টে কলম, 1 গ্রাম পরিপোষক, তারপরের কলম কিলো ক্যালোরি (kcal), তারপরের কলম কিলোজুল (kJ). প্রোটিন, কিলো ক্যালোরি হচ্ছে 4 আর কিলোজুল হচ্ছে 17। কার্বোহাইড্রেট 4, কিলোজুল হচ্ছে 17। ফ্যাট 9 আর এটা হচ্ছে 37। বহিষ্করণ ইজেশন, যে বিশেষ পদ্ধতিতে খাদ্যের অপাচিত এবং অশোষিত অংশ সাময়িকভাবে মলাশয়ে সঞ্চিত থেকে জলগ্রহণ করে অর্ধকঠিন মলে পরিণত হয়ে বায়ুছিদ্র দ্বারা নির্গত হয়, তাকে বহিষ্করণ বা নিঃসরণ বলে। বহিষ্করণ পদ্ধতি, প্রসেস অফ ইজেশন। 1. খাদ্যের অপাচিত অংশ পেরিস্টালসিস পদ্ধতিতে বৃহদন্ত্রের মলাশয়ে পৌঁছয়। 2. মলাশয়ে জল শোষিত হওয়ার ফলে খাদ্যের অপাচ্য অংশ স্ফীত হয়ে মলাশয়ের প্রাচীরে চাপের সৃষ্টি করে। 3. মলদ্বারে চাপের বৃদ্ধির ফলে মলাশয়ের বাইরের স্ফিংক্টার পেশি প্রসারিত হয়। 4. মলাশয়ের এরকম স্ফীতি পেলভিক প্ল্যাঞ্চনিক নার্ভকে পেলভিক প্ল্যাঞ্চনিক পেলভিক প্ল্যাঞ্চনিক SPLANCHNIC পেলভিক স্প্ল্যাঞ্চনিক নার্ভ কে, এটা ব্র্যাকেটে, এটা ইংরেজিটা ব্র্যাকেটে, উদ্দীপিত করে। এর ফলে বৃহদন্ত্রের কোলনে সংকোচনের সৃষ্টি হয়। 5. এই সংকোচনের ফলস্বরূপ মলাশয় থেকে পায়ুছিদ্র পথে মল বাইরে নির্গত হয়ে থাকে। মলের উপাদান।
কম্পোজিশন অফ স্টুল। মলের উপাদানসমূহ শতকরা পরিমাণ: 1 জল 75%, 2 ব্যাকটেরিয়া 3%, 3 ফ্যাট 10 to 20%, 4 প্রোটিন 2 to 3%, 5 অজৈব লবণ 15%, 6 রাফেজ অপাচ্য খাদ্য 30%। এরপরে পেজ 153, পুষ্টি ও পরিপাক সংক্রান্ত সমস্যা: প্রোটিন শক্তির ঘাটতি, অজীর্ণতা, কোষ্ঠকাঠিন্য, বমন ও জন্ডিস। নিউট্রিশনাল অ্যান্ড ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স, PEM, ইনডাইজেশন, কনস্টিপেশন, ভমিটিং অ্যান্ড জন্ডিস। এটা ব্র্যাকেটে। পুষ্টি এবং পরিপাক সংক্রান্ত অসুবিধাসমূহ, নিউট্রিশনাল ডাইজেস্টিভ ডিসঅর্ডার্স। 4টে কলম। অসুবিধাসমূহ: কারণ, লক্ষণ, প্রতিকার। অসুবিধাসমূহতে নিচে আছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, PEM। কারণ: কোয়াশিওরকর। খাদ্যে প্রোটিন উপাদানের ঘাটতি হলে এই রোগের সৃষ্টি হয়। লক্ষণ: 1 নম্বর, দেহ শীর্ণকায় হয়ে যায়। 2 ওজন হ্রাস ঘটে। 3 পেশি ক্ষয় ঘটে। 4 উদরাময় দেখা যায়। প্রতিকার: জন্মের পর শিশুকে পর্যাপ্ত স্তনদুগ্ধ পান করানো। 2 প্রোটিন ও উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য প্রদান। কারণ 2 নম্বর হচ্ছে ম্যারাসমাস। খাদ্যে প্রোটিন, প্রথমটা কোয়াশিওরকর, দ্বিতীয়টা ম্যারাসমাস। খাদ্যে প্রোটিন উপাদান এবং ক্যালোরির অভাব হলে এই রোগের সৃষ্টি হয়। লক্ষণ: দেহ শীর্ণকায় হয়ে পড়ে। 2 বয়সের তুলনায় দেহের বৃদ্ধি কম হয়। 3 দেহে মেদ জমা হয় না। 4 খিটখিটে মেজাজ লক্ষ্য করা যায়। প্রতিকার: শিশুকে প্রোটিনযুক্ত খাবার দেওয়া। 2 উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য প্রদান। এরপরে অসুবিধাসমূহ: অজীর্ণতা, ইনডাইজেশন। 1 পাকস্থলী। কারণ: 1 হচ্ছে পাকস্থলী বা ডিউওডেনামে আলসার। 2 ইসোফেগাসে প্রদাহ। 3 অতি মশলাদার অতিরিক্ত খাদ্য গ্রহণ। 4 পাকস্থলীতে প্রদাহ। লক্ষণ: পেটে ব্যথা অনুভূত হয়। 2 HCl এর বদহজম। 3 হৃৎপিণ্ডে জ্বালা হয়। 4 বমি বমি ভাব। 5 মুখে আম্লিক স্বাদ অনুভূত হয়। প্রতিকার: এন্ডোস্কোপি করিয়ে প্রকৃত কারণ চিহ্নিত করা। 2 নিয়মিত ওষুধ খাওয়া। 3 জীবনযাত্রার মান উন্নত ও স্বাভাবিক করা। এরপরে কোষ্ঠবদ্ধতা, কনস্টিপেশন। কারণ: অন্ত্রের চলনের অস্বাভাবিকতা। 2 পেলভিক চলনের অস্বাভাবিকতা। 3 গৃহীত খাদ্যে ফাইবারের অভাব। 4 অনিয়মিত খাদ্য গ্রহণ। লক্ষণ: তীব্র মাথা ব্যথা। 2 খাওয়ার অনিচ্ছা। 3 শ্বাস প্রশ্বাস দুর্গন্ধযুক্ত হয়। প্রতিকার: নির্দিষ্ট পরীক্ষা করানো। 3 পেটের গ্যাস পরিষ্কার করা। 3 অ্যানোরেক্টাল কাজ পরীক্ষা করা। বমন ক্রিয়া, ভমিটিং। কারণ: খাদ্য গ্রহণের অস্বাভাবিকতা। 2 খাদ্যে বিষক্রিয়া ঘটলে। 3 পর্বতপীড়ার ক্ষেত্রে। 4 পিত্তথলিজনিত রোগ। 5 অত্যধিক মদ্যপান। লক্ষণ: বমি বমি ভাব। 2 দেহে ডিহাইড্রেশন ঘটে। 3 শ্বাসক্রিয়ার বৃদ্ধি ঘটে। 4 মাথা ব্যথা হয়। প্রতিকার: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা। 154 আবার ওটাই কন্টিনিউ করছে। জন্ডিস। কারণ: পিত্ত বা বাইল ক্ষুদ্রান্তে না আসা। 2 যকৃতে অত্যধিক পরিমাণে পিত্ত উৎপন্ন হওয়া। 3 রক্তকণিকা থেকে পিত্ত নিষ্কাশিত হওয়া। লক্ষণ: ত্বক এবং জিভের তলদেশ হলুদ হয়ে যাওয়া। 2 প্রস্রাবের রং গাঢ় হলুদ হওয়া। 3 মলের রং সাদাটে ধূসর হয়ে যাওয়া।
প্রতিকার: 1. পানীয় জল ফুটিয়ে পান করা। 2. ধূমপান ও মদ্যপান ত্যাগ করা। 3. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা। মানব পৌষ্টিকতন্ত্র সংক্রান্ত কয়েকটি রোগ। 1. মানব অন্ত্রে ডিওডেনামে হেলিকোব্যাক্টার পাইলোরাই এর প্রভাবে আলসার ঘটে থাকে। হেলিকোব্যাক্টার পাইলোরাই, PYLORI। 2 নম্বর, পেইন কিলার বা অ্যাসপিরিন বা মদ বা টোবাকো জাতীয় খাবার বেশি খেলে পেপটিক আলসার হয়। 3. অগ্ন্যাশয়ে অ্যাসিনাসে পাথর সৃষ্টি হলে তাকে বলে প্যাঙ্ক্রিওলিথ। 4. শিশুদের কোলনের নিচের দিকে নেমে আসার ঘটনাকে বলে কোলোপটেসিস। 5. কোলন ও রেকটামের প্রাচীরে প্রদাহজনিত রোগটি হল কোলোপ্রক্টাইটিস। 6. পায়ুনালীর প্রাচীরে ক্ষতজনিত সৃষ্ট ছিদ্র বাইরে বেরিয়ে এলে অ্যানাল ফিস্চুলা রোগের সৃষ্টি হয়। পায়ুনালীর প্রাচীরে ক্ষতজনিত সৃষ্ট ছিদ্র বাইরে বেরিয়ে এসে অ্যানাল ফিস্চুলা রোগের সৃষ্টি করে। 7. দৈনন্দিন খাদ্যে ডায়েটারি ফাইবার দীর্ঘদিন কম থাকলে কোলন ক্যান্সারের সম্ভাবনা থাকে। 8. অত্যধিক মদ্যপান লিভার সিরোসিসের অন্যতম কারণ। 9. লিভার সিরোসিস রোগ বায়োপসির দ্বারা সুনিশ্চিত করা হয়। 10. গ্যাস্ট্রাইটিস প্রধানত 2 প্রকার, যথা 1. ইমিউন গ্যাস্ট্রাইটিস, 2. অ-ইমিউন গ্যাস্ট্রাইটিস। 11. এইচ পাইলোরাইর আক্রমণে পাকস্থলীর অ্যান্ট্রাম বিনষ্ট হলে তখন তাকে অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস বলে। 12. কোলন ক্যান্সারের অপর নাম কোলোরেক্টাল ক্যান্সার। 13. যকৃতে রক্ততঞ্চনকারী প্রোটিন সংশ্লেষ বন্ধ হলে রোগীর পিত্তাশয়ে পাথর গলস্টোন জন্মায়। 14. পাকস্থলীর অতিরিক্ত অম্ল অ্যাসিড পাকস্থলীর রক্ষাকারী মিউকাস স্তরকে ক্ষতিগ্রস্ত করে আলসারের সৃষ্টি করে। 15. অগ্ন্যাশয়ের তন্তুময় যৌগকলা বা স্নেহকলা তৈরি হবার জন্য অগ্ন্যাশয়ে রসের ক্ষরণ বন্ধ হয়, ফলে যে বংশগত রোগের সৃষ্টি হয় তাকে সিস্টিক ফাইব্রোসিস বলে। 16. আমাশয়জনিত কারণে বৃহদন্ত্রে ইকোলাইয়ের সংখ্যা মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে ইকোলাইটিস রোগের সৃষ্টি হয়। 17. কোলনের সংকোচন প্রসারণ ব্যাহত হওয়াজনিত কোষ্ঠকাঠিন্য রোগকে অটোনিয়া কনস্টিপেশন বলে। পৃষ্ঠা 154 শেষ হলো। আমি এই ফাইলটি এখানেই শেষ করছি। এই চ্যাপ্টারটি এখানেই শেষ হলো। পরের চ্যাপ্টার 6 শেষ হলো। পরের চ্যাপ্টার 7 পরের ফাইলে পড়ব।